জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়। ট্রাইব্যুনালে তার পক্ষে আইনজীবী ছিলেন তার বোন ও সুপ্রিম কোর্টের আইনজীবী নাজনীন নাহার। ট্রাইব্যুনালে আইনজীবী নাজনীন নাহার সাংবাদিকদের বলেন, আজকে আমরা ওকালতনামা দাখিলে করতে পেরেছি। সে দরখাস্তটির বিষয়ে আদালতের নিয়ম অনুযায়ী প্রসিকিউটর বলেছেন সময় দরকার। দরখাস্তটি পেপার ওয়েতে রেজিস্ট্রারের মাধ্যমে আসতে হবে। আগামী 2 সপ্তাহের মধ্যে আমাদেরকে দরখাস্তটি ফাইল করতে হবে। 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে শুনানি হবে। দেশবাসী সহ সবার কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, মিডিয়া ট্রায়াল অত্যন্ত জঘন্য জিনিস, আপনারা সেটা থেকে বিরত থাকবেন। জিয়াউল আহসানের নাম শুনলে মিডিয়া বা টেলিভিশনের সবাই শুনে, তাকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। উনি একজন আর্মির কর্মকর্তা ছিলেন, উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আপনারা বলে থাকেন যে উনি বরখাস্ত না, উনি অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি আরও বলেন, উনি যেখানে কর্মরত ছিলেন এটা একটা টেকনিক্যাল অফিস, ওই অফিসে কোনো আর্মড ফোর্স নেই, আয়নাঘর নেই। উনি কখনো DGFI এ চাকরি করেননি। আয়নাঘর নামে যে ভয়ঙ্কর তথ্য, সেই তথ্য নিয়ে মিডিয়াতে ট্রায়াল করছে। এই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। একটা মানুষকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে হেয় করার কোনো অধিকার কারণেই। এটা বাক স্বাধীনতা নয়। সাংবাদিকতার যে আইন আছে, যে ইথিক্স আছে, সেই ইথিক্স নিয়ে আপনারা কথা বলবেন। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের ট্রাইব্যুনালের মামলায় কারাগারে রাখতে নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 19 ডিসেম্বর দিন ধার্য করা হয়।